ইজ নাও কিং। বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটা এআই সাথে পরিচয় করে দেবো যেই এআইটার সাহায্যে তোমরা ফ্রিতে বিনামূল্যে ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবে এবং প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করতে পারবে বা টেক্সট দিয়ে ভিডিও তৈরি করতে পারবে। এবং ভিডিওগুলো যেগুলো তৈরি করছে সেগুলো কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং ভিডিও। তো সেগুলো কিন্তু খুবই দারুণ ভিডিও তৈরি করছে, রিয়েলিস্টিক এবং বেশ দারুণ সুন্দর। তো এই এআইটার নাম হচ্ছে ক্লিং এআই। ক্লিং এআই নতুন একটা আপডেট এনেছে যেটা 1.5। তো এই 1.5 ভার্সনটা কিন্তু খুবই দারুণ ভার্সন। তো এর আগে 1.0 ছিল, এর আগের ভিডিও আমি বানানো হয়নি, তো কোনো কারণবশত বানানো হয়নি। তো আজকে তোমাদেরকে দেখাবো যে ক্লিং এআই কিভাবে কাজ করে এবং এর পাওয়ারফুল এবং তার ক্ষমতা কি এবং কিভাবে কাজ করে এবং তোমরা কিভাবে ইউজ করবে ওই ক্লিং এআই কে। আজকের ডিটেলসে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ইমেজ থেকে ভিডিও বা টেক্সট থেকে ভিডিও তৈরি করতে পারবে। এবং এর যে নতুন আপডেট এনেছে এর মধ্যে একটা নতুন মোশন ব্রাশ অ্যাড করেছে যেটা ইউজ করে ইমেজের যে কোনো অবজেক্ট বা কোনো সাবজেক্ট যদি থেকে থাকে তো তুমি চাইলে সেই সাবজেক্ট বা অবজেক্টটাকে কিন্তু মুভ করাতে পারবে। তো এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। তো এর আগে এই ধরনের জিনিস কোনো এআই তে দেখা গেছে বলে মনে হয় না। তো দেখা যাক আজকের যে এআইটার সাথে পরিচয় করিয়ে দেবো ক্লিং এআই, তার কাজ এবং তার পাওয়ারফুল, তার ক্ষমতা এবং কিভাবে কাজ করছে সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে বলবো। তো এই ভিডিওটি কিন্তু খুবই একটা দারুণ একটা ভিডিও হতে চলেছে। তো সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো আমরা সরাসরি চলে যাবো স্ক্রিনের মধ্যে। তো দেখতে পাচ্ছ আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি এবং তোমরা চাইলে এটা ফোনের থেকেও করতে পারবে। ফোনের থেকে করার জন্য তোমরা সিম্পলি ওপেন করে নেবে গুগলের ক্রোম ব্রাউজারটি এবং 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নেবে। এরপর আমি যেমনটি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি তোমরা ঠিক তেমনটাই ফোনের থেকে করতে পারবে। কম্পিউটারের স্ক্রিনটি বড় এবং দেখানোর সুবিধা, তাই আমি এটা এখান থেকে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা একটা এডুকেশনাল পারপাসে ভিডিও। তো দেখা যাক আজকের এই ক্লিং এআই কিভাবে কাজ করে। প্রথমে আমরা ক্লিং এআই সার্চ করে নেব। তো আমি দেখো সার্চ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ক্লিং এআই লিখে আমরা সার্চ করে নিলাম এবং দেখতে পাচ্ছ প্রথমেই যে ওয়েবসাইটটা আসছে এটা এই clingai.com বা এখানে দেখতে পাচ্ছ clingai.com, এটা স্পন্সর দেওয়া আছে। তো যাই হোক এইটা তোমরা ক্লিক করতে পারো বা এটাই যেটাতে হোক এই যে clingai.com এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে যাবে। তো আমি এটা একটা অন্য টাইপের মধ্যে ওপেন করছি। তো আমি এখান থেকে ওপেন করে নিয়েছি এবং এটাকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি F11 প্রেস করে। ওকে, এবং এখান থেকে একটা নতুন আপডেট যেটা এসেছে সেটার নোটিফিকেশন এখানে শো হচ্ছে। তোমরা এটা চাইলে পড়ে নিতে পারো বা এটাকে কেটে দিয়ে বেরিয়ে যেতে পারো। তো আমি এটাকে কেটে দিচ্ছি। এই হচ্ছে তাদের হোম পেজ, এই ধরনের হোম পেজ। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু ভিডিও রিলেটেড কিন্তু কাজকর্ম এখানে দারুণ সুন্দরভাবে করা হয়। তোমরা চাইলে এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবে, এআই ইমেজেস সম্পূর্ণ বিনামূল্যে, এবং ভিডিও জেনারেট করতে পারবে পাওয়ার্ড বাই ক্লিং, এবং ভিডিও এডিট করতে পারবে। এটা কিন্তু এখনো কামিং সুন আছে, এটা এখনো আসেনি, যখন আসবে সেই রিলেটেড তখন ভিডিও বানিয়ে দেবো। তো এখন আমি আজকে যেটা দেখাবো এআই ভিডিও, এটা আমি আজকে দেখাবো। এবং এদিক থেকে কমিউনিটি রয়েছে, এআই ইমেজ, এআই ভিডিও এবং ভিডিও এডিটটা তো এখন আসেনি, এবং মাই অ্যাসেট। তো এখান থেকে মাই অ্যাসেটে গেলে তোমরা এখান থেকে কিছুই দেখতে পাবে না, এখান থেকে লগ ইন করতে বলবে। কমিউনিটির মধ্যেও গেলে তোমরা এখান থেকে এর ভিডিও, ইমেজ এসবগুলো তোমরা দেখতে পাবে। এবং এআই ইমেজের মধ্যে তো যদি তোমরা যাও এটা সাইন ইন করতে বলছে, এআই ভিডিওর মধ্যে গেলেও সাইন ইন করতে বলছে। তো যাই হোক ক্লিং এআই কিন্তু এখন সবার জন্য ব্যবহার করা যাচ্ছে। কদিন আগে পর্যন্ত এটা কিন্তু সবার জন্য উপযুক্ত ছিল না। এটা চাইনিজ একটা ওয়েবসাইট বা চাইনিজ একটা এআই। তো এটা কিন্তু চাইনিজের যারা তারাই কিন্তু ব্যবহার করতে পারতো, তাদের চাইনিজ ফোন নাম্বার দিয়ে কিন্তু এটাকে ইউজ করতে হতো। তো এখন কিন্তু সবারই, গোটা বিশ্বের জন্য সবারই ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করার জন্য রেডি করে পাবলিকলি করে দিয়েছে। উপরের দিকে দেখতে পাচ্ছ এখানে সাইন ইন ফর ফ্রি ক্রেডিট, এখান থেকে ক্রেডিট দেবে সাইন ইন করলে। তো এখানে আমরা যদি ক্লিক করি বা এখানে সাইন ইনে ক্লিক করি তো তোমরা দেখতে পাবে এখানে সাইন আপ করতে বলছে। এখানে ওয়েলকাম টু ক্লিং এআই, তোমাদের যদি কোনো অ্যাকাউন্ট যদি থেকে থাকে এটা লগ ইন করে নেবে। দেখতে পাচ্ছ ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্ট নেই তারাই সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা একটা ইমেল আইডি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে তোমরা নেক্সট ক্লিক করবে। তো এখানে ভেরিফিকেশন করতে বলছে, এই যে এটা রয়েছে এটাকে এদিকে দেখতে পাচ্ছ মুভ করা যাবে, এদিকে মুভ করে ধরে নিয়ে এসে বিড়ালের শেপে বসিয়ে দিতে হবে জিক্স পাজেলের মতো। তো আমি এখানে বসিয়ে দিলাম, ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ একটা ভেরিফিকেশন কোড গেছে মেলের মধ্যে। তো আমরা মেলটা ওপেন করে নিচ্ছি এবং দেখাচ্ছি। তো আমরা মেলটা ওপেন করে নেবো এবং ভেরিফিকেশন কোডটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো। তো আমি মেলের মধ্যে চলে যাচ্ছি। ক্লিং এআই তরফ থেকে একটা মেল এসেছে এবং এখানে একটা কোড রয়েছে, কোডটাকে আমি কপি করে নিচ্ছি, এখানে গিয়ে পেস্ট করে দেবো কোডটাকে এবং সাইন ইনে ক্লিক করে দেবো। তো দেখো আমরা কিন্তু সাইন ইন হয়ে গেছি এবং এখানে আমাদেরকে 66টা ক্রেডিট দিয়েছে দেখতে পাচ্ছ, মানে 24 ঘন্টা এটা ভ্যালিডিটি থাকবে, এক্সপায়ার উইদিন 24 আওয়ার্স। তো এটা দেখতে পাচ্ছ এই 66টা ক্রেডিট কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা দিনই দেবে। তোমরা এখান থেকে ভিডিও তৈরি করতে পারবে বা ইমেজ তৈরি করতে পারবে এই ক্রেডিটগুলোকে ইউজ করে। তো এটা ফ্রি অ্যাকাউন্ট, তো এটা 66টা ক্রেডিট দিয়েছে। আর এদের যদি মেম্বারশিপ প্ল্যান যেটা রয়েছে দেখতে পাচ্ছ, পারচেস এ মেম্বারশিপ প্ল্যান টু গেট ক্রেডিটস, এখানে ক্লিক করবো। এনে দেখা যাক এদের প্রাইসিং গুলো কি রয়েছে। তো এখান থেকে ইয়ারলি, মান্থলি এবং 1 মান্থের জন্য এখানে প্রাইসিং রয়েছে।
রয়েছে, এর প্রাইসিং গুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, তো এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা এডুকেশনাল পারপাসের ভিডিও, এটা দেখানো জরুরি তাই তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। ওকে, তো আমি এটাকে কেটে বেরিয়ে যাচ্ছি। ওকে, তো এরপর আমরা এখান থেকে ভিডিও জেনারেট করব এবং এদিক থেকে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে আমাদের একটা আইডি তৈরি করে দিয়েছে। মাই অ্যাসেটে ক্লিক করলে এদিকে বাঁ দিকে যে মাই অ্যাসেট ছিল সেখানে নিয়ে চলে আসলো। আমরা এখানে যেগুলো জেনারেট করব সেগুলো এখানে এসে হাজির হবে। তো আমরা হোম পেজের মধ্যে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা এআই ভিডিও যেটা রয়েছে এই এআই ভিডিওর উপর আমরা ক্লিক করব। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছ অল ভিডিও এমটি দেখাচ্ছে। এখানে যেগুলো আমি রেডি করব বা তৈরি করব সেগুলো এখান থেকে দেখতে পাবো এবং এদিক থেকে দেখতে পাচ্ছ খুবই একটা সিম্পল কিন্তু জিনিস তৈরি করেছে, খুবই নাইস। তো এদিক থেকে দেখতে পাচ্ছ একটা প্লে হচ্ছে ভিডিও, বেশ দারুণ সুন্দর। ওকে, এবং এখান থেকে দেখতে পাচ্ছ এআই ভিডিও এবং ক্লিং 1.0 এর নিচে যদি আমরা চলে আসি ক্লিং 1.5 নিউ এখানে একটা ভার্সন এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছ প্রম্পট দেওয়ার জায়গা, প্রম্পটটা দিয়ে আমরা ভিডিও জেনারেট করব এবং এখানে সেটিংস রয়েছে, ক্রিয়েটিভ, রেলেভেন্স এবং মোডস রয়েছে, স্ট্যান্ডার্ড মোড, প্রফেশনাল মোড। স্ট্যান্ডার্ড মোডটা ফ্রি আছে, এই প্রফেশনাল মোডটা এটা কিন্তু আপগ্রেড টু প্রিমিয়াম, এটা যারা আপগ্রেড করবে তাদের জন্য। এটা দেখতে পাচ্ছ যদি স্ট্যান্ডার্ড মোড থাকে এরকম মতন থাকবে, আর প্রফেশনাল মোড হয় যদি এরকম মতন জেনারেট করবে। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এবং এখান থেকে তোমরা সর্বনিম্ন 5 সেকেন্ড ভিডিও তৈরি করতে পারবে এবং সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে 10 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবে। এবং এক্সপেক্ট রেশিও রয়েছে 16:9, 9:60 এবং 1:1 এবং নাম্বার অফ জেনারেশন তোমরা এখান থেকে কটা জেনারেট করবে, 1, 2, 3, 4 একদম হাই লেভেলের 4 ভিডিও একসাথে জেনারেট করতে পারবে একই প্রম্পট দিয়ে বা একই ইমেজ দিয়ে। এটা একটা আছে থাকুক এবং সর্বনিম্ন একটা। এবং ক্যামেরা মুভমেন্ট রয়েছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে ক্যামেরা মুভমেন্টের জন্য তোমরা ডিসেবল পার্সেন্ট 1.5, তো এই 1.5 এর জন্য এটা কিন্তু ডিসেবল করে রেখেছি। 1.0 তে যদি চলে যায় তাহলে এটার জন্য এনেবল আছে দেখতে পাচ্ছ। এর ক্যামেরা মুভমেন্ট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, ক্যামেরা কন্ট্রোল, ক্যামেরা মুভমেন্ট অটো করা আছে, এটা ক্যামেরা মুভমেন্ট অটো করা আছে। তোমরা চাইলে হরাইজন্টাল এটাকে বাড়িয়ে এদিকে করবে, এদিকে সরবে। ওকে, এটা হচ্ছে হরাইজন্টাল, আর ভার্টিক্যাল হচ্ছে এদিকে উপর নিচ হবে। ওকে, এবং জুম হবে, এটা দেখতে পাচ্ছ জুম হচ্ছে 3টা জুম হবে না জুম আউট হবে। ওকে, এবং প্যান মানে হচ্ছে একটু প্যান হচ্ছে দেখতে পাচ্ছ, কারণ নিচের দিকটা চড়া উপর দিকটা সরু হয়ে যাচ্ছে এবং উপর দিকটা চড়া নিচের দিকটা সরু হয়ে যাচ্ছে। এর মধ্যে প্যান করা যাবে, 3 সাইডে পেঁকে যাবে। আচ্ছা, এবং রোলটা মানে রাউন্ড হবে। ওকে, বেশ সুন্দর। এখান থেকে ক্যামেরা মুভমেন্ট তোমরা দেখে নিতে পারো 1.0 তে। আমরা এখানে 1.5 এ চলে আসি এবং এখানে নেগেটিভ প্রম্পট অপশনাল দেওয়া আছে দেখতে পাচ্ছ, তোমরা এখানে দিতেও পারো না দিতেও পারো, এটা তোমাদের মনের মতন। এবং আমরা যদি ইমেজ টু ভিডিওর মধ্যে চলে যাই তো দেখতে পাবো এখান থেকে ইমেজ অ্যান্ড প্রম্পট। ওকে, ইমেজ দেওয়ার প্রম্পট দেওয়ার জায়গা আছে, অ্যাড এন্ড ফ্রেমের জন্য একটা সুইচ রয়েছে, এটা কিন্তু ডিসেবল করে দিয়েছে এই ভার্সন 1.5 এর জন্য। আর যদি 1 এ যদি চলে যায় তাহলে কিন্তু এখান থেকে অ্যাড এন্ড ফ্রেম, এখান থেকে ভিডিও কোথা থেকে স্টার্ট হবে তার একটা ইমেজ এবং ভিডিও কোথায় শেষ হবে তার একটা ইমেজ এখান থেকে তোমরা দিয়ে দিতে পারো। ওকে, এটা কিন্তু 1.0 এর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 1.5 এর ক্ষেত্রে যেটা ফ্রি ভার্সন তার মধ্যে কিন্তু এটা প্রযোজ্য নয়। আর এই 1.5টা যদি সিলেক্ট করি এবং এখান থেকে দেখতে পাচ্ছ ইমেজ আপলোড করার অপশন রয়েছে, এখান থেকে তোমরা যেই ইমেজটা আপলোড করবে সেই ইমেজটা দিয়ে তোমরা কিন্তু ভিডিও জেনারেট করতে পারবে। আর ভিডিওর যে ইমেজের যে কোয়ালিটি এবং তার ফাইল যেটা হতে হবে জেপিজি এবং পিএনজি ফাইল হতে হবে, আর 10 এমবির কম হতে হবে বা 10 এমবির মধ্যে হতে হবে, আর ম্যাক্সিমাম 300 পিক্সেলের হতে হবে। ওকে, তো এটা দেখে নিতে পারো, এখানে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে এবং এর নিচে দেখতে পাচ্ছ প্রম্পট অপশনাল, এটা তোমরা প্রম্পট দিতেও পারো না দিতে পারো এখানে যেহেতু ইমেজ আপলোড করছো। এবং এখান থেকে দেখতে পাচ্ছ মোশন ব্রাশ, তোমাদেরকে যেটা বলছিলাম এটা 1.5 এর ক্ষেত্রেও ডিসেবল করে দিয়েছে, এটা কিন্তু নতুন এনেছে 1.0 এর ক্ষেত্রে কিন্তু এনেবল। দেখতে পাচ্ছ ড্র মোশনে যদি আমরা ক্লিক করি এই মোশন ব্রাশে, এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের একটা গাইডলাইন ভিডিও কিন্তু এখান থেকে রয়েছে। আমরা এই দেখো কুকুরটাকে এদিকে সিলেক্ট করলো এবং এদিকে মুভ করে দিল এরকম করে ধরে, তো এটা কুকুরটা ওই দিকে মুখটা ঘুরিয়ে আবার এদিকে ঘোরাচ্ছে। দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো তোমরা যে এর কাজটা কি। তো এর ছাড়াও আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে আসলে এটা হচ্ছেটা কি। এবং নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছ এই স্ট্যাটিক এরিয়া সিলেক্ট করে দিচ্ছে। ওকে, স্ট্যাটিক এরিয়া সিলেক্ট করে দিচ্ছে যেটা কোনো মুভমেন্ট হবে না, যে এই জায়গাটা মুভমেন্ট করতে চাইছো না এই জায়গাটাও সিলেক্ট করে দিতে পারো যে এটা যেমন আছে তেমন থাকুক, কোনো নড়াচড়া যেন না হয়। বেশ সুন্দর। এরপর গটিতে আমরা ক্লিক করছি এবং এখান থেকে তোমরা ইমেজ আপলোড করে ট্রাই করতে পারো। তো আমরা করবো এটা, আমি এই মুহূর্তে এখন কেটে দিচ্ছি। এবং সেটিংস রয়েছে দেখতে পাচ্ছ আগের মতনই, ক্রিয়েটিভ এবং রেলিভেন্স, মোড, লেন্থ, নাম্বার অফ জেনারেশন এবং ক্যামেরা মুভমেন্ট। ক্যামেরা মুভমেন্ট এখান থেকে রয়েছে এবং নেগেটিভ সেম একই টেক্সট টু ভিডিও এবং ইমেজ টু ভিডিওর মধ্যে। তো আমরা প্রথমেই ট্রাই করব টেক্সট টু ভিডিও দিয়ে, তারপর ইমেজ টু
ভিডিওর মধ্যে আসছি আমরা। তো প্রথমে আমরা টেক্সট টু ভিডিওর মধ্যে চলে আসবো এবং এখান থেকে প্রম্পট দেওয়ার জায়গা আছে। এখান থেকে আমরা প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করবো এবং দেখবো যে আসলে কিরকম জেনারেট করছে। তো আমরা একটা ফাইলের মধ্যে ছবি এবং প্রম্পট রেডি করে রেখেছি এই এআইটাকে টেস্ট করবো বলে। তো আমি সেই ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে ফাইলটা আমরা ওপেন করে নিয়েছি। এখানের মধ্যে প্রম্পট গুলো রেডি করে রেখেছি এবং এখান থেকে 4টে ইমেজ কিন্তু রেডি করে রেখেছি। তো ইমেজগুলো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পরে এবং আমি এখন প্রম্পটটা দিয়ে জেনারেট করবো। তো প্রম্পটটাকে আমি ওপেন করে নিচ্ছি। দেখো তো এখান থেকে দেখতে পাচ্ছ দুটো প্রম্পট রেখেছি। তো এ চাইনিজ গাই ইটিং ইনস্ট্যান্ট নুডলস বাই দ্য হাওড়া ব্রিজ। তো এটার মানে হচ্ছে যে একটা চাইনিজ লোক যে কিনা ইনস্ট্যান্ট নুডল খাচ্ছে হাওড়া ব্রিজের আশেপাশে। ওকে, এরকম জেনারেট করে এই প্রম্পট আমরা এখানে কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম এবং আমরা এখান থেকে ক্লিং 1.0টা না সিলেক্ট করি 1.5টা সিলেক্ট করবো, যেহেতু এখান থেকে 1.5টা এখানে সাপোর্ট করছে। ওকে, তো এই এতটুকু প্রম্পট দিলাম এবং ক্রিয়েটিভ রেলিভেন্স তোমরা ক্রিয়েটিভিটি মানে ক্লিং এআই তার ক্রিয়েটিভিটি তোমার প্রম্পটের একটু ডিফারেন্ট হয়ে তার নিজের একটু ক্রিয়েটিভিটি বেশি অ্যাড করে দেবে এবং রেলিভেন্ট যদি অ্যাড করো বেশি করে দাও তাহলে এখান থেকে কিন্তু এই যে প্রম্পট দিয়েছো সেই অ্যাকুরেট প্রম্পটটাই কিন্তু ইউজ করে তারা ভিডিও জেনারেট করবে। তো এটা আমি মিডিলে যেমন ছিল তেমনই আমি রাখি 0.5। এটা কি থাকুক ক্রিয়েটিভিটি এবং রেলিভেন্স দুটো মিক্স করে যেন তৈরি হয় এবং মোডস তোমরা কিন্তু এখান থেকে 1.5 এর জন্য এনেবেল নয় এবং লেন্থ তোমরা কত সেকেন্ডের ভিডিওটা বানাতে পারবে 5 সেকেন্ড না 10 সেকেন্ড। 10 সেকেন্ডের জন্য এখান থেকে দেখতে পাচ্ছ 20 ক্রেডিট কাটবে এবং 5 সেকেন্ডের যদি ভিডিও বানাও তাহলে এখান থেকে 10 ক্রেডিট কাটবে। ওকে, তো 10 ক্রেডিট করে যদি তোমরা 5 সেকেন্ডের ভিডিও বানাও 10 টাকার ক্রেডিট যদি কাটে তাহলে কিন্তু তোমরা এখান থেকে 6টা ভিডিও কিন্তু জেনারেট করতে পারবে। আর যদি 10 সেকেন্ডের ভিডিও বানাও এবং 20টা করে ক্রেডিট কাটে যদি তাহলে 3টে ভিডিও বানাতে পারবে 24 ঘন্টা অন্তর। তো আমি 5 সেকেন্ডই রাখলাম যেহেতু আমরা আরো টেক্সট করবো এই ক্লিং এআইকে। তো এরপর আমরা চলে যাচ্ছি এই 5 সেকেন্ডের জন্য রাখলাম এবং ক্রেডিট এখান থেকে 10টা ক্রেডিট কাটবে। ওকে, এরপর আমরা অ্যাসপেক্ট রেশিও যেটা রয়েছে 16:9, 9:16 এবং 1:1। 16:9 যেটা ডিফল্ট সিলেক্ট আছে থাকুক, কোনো অসুবিধা নেই। এরপর নাম্বার অফ জেনারেশন ভিডিও 1 2 3 কটা জেনারেট করবে এখান থেকে দেখো একটা জেনারেশনের জন্য 10টা ক্রেডিট কাটবে, দুটো জেনারেশনের জন্য 20টা ক্রেডিট কাটবে, তিনটে জেনারেশনের জন্য 30টা ক্রেডিট কাটবে অ্যান্ড দেন 4টে জেনারেশনের জন্য 40টা ক্রেডিট কাটবে। একই প্রম্পট একই সবকিছু দিয়ে। তো আমি একটাই জেনারেট করতে চাইছি এবং এদিক থেকে নেগেটিভ প্রম্পট দেবো না এবং এখান থেকে তো ক্যামেরা মুভমেন্ট করার কোনো তো অপশনই নেই। যাই হোক, এবং এখান থেকে দেখতে পাচ্ছ আইটেমস রিভিলস যেটা রয়েছে দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড মোড ভিডিও জেনারেশনে 10টা ক্রেডিট এবং কাউন্টের একটা অ্যাকাউন্টের জন্য এটা 10টা ক্রেডিট কাটছে। ওকে, টোটাল। তো আমি এখান থেকে জেনারেট 10 ক্রেডিটস এখানে ক্লিক করছি। দেখো এখানে আমাদেরকে পারচেস করতে বলছে এই জেনারেট 10 ক্রেডিটস এখানে ক্লিক করার পর দিস ফিচার ইজ ফর প্রিমিয়াম অনলি নাকি একটা নোটিফিকেশন আসলো। তো এই দিক থেকে কিন্তু এটা প্রিমিয়াম ভার্সন, হয়তো যে 1.5টাকে জেনারেট করতে গেলে এই প্রিমিয়াম ভার্সন নিতে হবে। তো দেখো এখান থেকে আমরা কিন্তু এই 1.5টাকে ইউজ করে কিন্তু জেনারেট করতে পারছি না। তো আমি এখান থেকে ক্লিং 1.0 এখানে সুইচ করে যাচ্ছি এবং এখান থেকে দেখো সুইচ করে যাওয়ার পর কিন্তু এখান থেকে মোডটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, স্ট্যান্ডার্ড মোডটা কিন্তু এনেবল হয়ে গেছে এবং এদিক থেকে ক্যামেরা মুভমেন্ট করার অপশন রয়েছে। তো দেখা যাক এই 1.0কে দিয়েই দেখা যাক কিরকম জেনারেট করছে। তো আমি চেয়েছিলাম যে 1.5কে ইউজ করে। তো যাই হোক, আমি এই 1.0কে দিয়ে দেখি যে আসলে কিরকম জেনারেট করছে। তো আমি জেনারেট 10 ক্রেডিটস এখানে ক্লিক করবো এবং দেখি এখানে আবার কি দেখায়। ওকে, এখানে দেখো জেনারেট 10 ক্রেডিটসে ক্লিক করতেই কিন্তু এখান থেকে টেক্সট থেকে ভিডিও কিন্তু জেনারেট হাতে রেডি করে দিয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু আমাদের কাছে রেডি হচ্ছে। তো এটা রেডি হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কি রকমের তৈরি করলো। জেনারেট 10 ক্রেডিটসে যখনই আমরা ক্লিক করলাম এখান থেকে জেনারেট হতে শুরু করলোই এবং এখান থেকে দেখতে পাচ্ছ 10টা ক্রেডিট কিন্তু আমাদের কাছে কেটে নিয়েছে এবং এখানে 56টা ক্রেডিট কিন্তু হয়ে গেছে 63টা ক্রেডিটের থেকে। তো এটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কিরকম জেনারেট করলো। তো দেখো এখানে কিন্তু 24 ঘন্টার ওপরে হয়ে গেছে কিন্তু এটা এখনো পর্যন্ত জেনারেট হয়নি এবং কেন হয়নি তার ব্যাখ্যা কিন্তু আমার কাছে নেই। তো এটা কেন হয়নি তোমরা যদি জেনে থাকো তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে দেখো এটা যখন জেনারেট হচ্ছে না দেখে আমি এখানে আবার একটা প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করেছিলাম, তো এটা কিন্তু বানিয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি এখানে যেগুলো জেনারেট করছি সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিডিওটা আমি প্লে করছি এবং এইদিকে হচ্ছে প্রম্পট দেখো আমি এই প্রম্পট দিয়েছি। এই প্রম্পটটা আমি কোথায় পেলাম? এই প্রম্পটটাকে ওই যে ওপেন এআই এর তরফ থেকে সোরা যখন বলেছিল যে অ্যানাউন্স করেছিল যে এটা আসবে ওপেন এআই এর তরফ থেকে, তো সেই প্রম্পটটা আমি ওখান থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করেছি। তো এই হচ্ছে সেটিংস, তোমরা দেখে নিতে পারছো। ক্রিয়েটিভিটি 0.5 আছে এবং স্ট্যান্ডার্ড মোড আছে, লেন্থ 5 সেকেন্ড এবং 16:9 আছে এবং নাম্বার অফ জেনারেশন 1 করে দিয়েছে এবং ক্যামেরা মুভমেন্ট নো ক্যামেরা মুভমেন্ট, নেগেটিভ প্রম্পট নেই। তো এই যে প্রম্পটটা আমরা ওইখানে
এখান থেকে পেয়েছিলাম। তো দেখো আমি এইখানে সোরাতে যদি চলে আসি, ওপেন এআই যে বলেছিল যে সোরা বলে একটা ভিডিও জেনারেশন মডেল তারা লঞ্চ করবে। তো সেখান থেকে দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিডিওটা, এই প্রম্পটটা দিয়েছিল, এই যে এই প্রম্পটটা দেওয়ার পরে কিন্তু এই ধরনের একটা ভিডিও জেনারেট করে দিয়েছে ওপেন এআই সোরা, যেটা 1 মিনিটের মতন ভিডিও। তো এই ভিডিওটা কিন্তু খুবই সুন্দরভাবে বানিয়েছিল। তো এই প্রম্পটটাই কিন্তু আমি এই ক্লিং এআইকে দিয়েছিলাম এবং দেখছিলাম যে ও কিরকম ভাবে ভিডিও জেনারেট করে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের রেজাল্ট পেয়েছি ক্লিং এআই তরফ থেকে। আমি এটা ফুল স্ক্রিন করছি এবং এখান থেকে এটাকে প্লে করছি, দেখো তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে তাদের ভিডিও জেনারেট করে দিয়েছে, যেটা আমরা এই সোরার দিকে কিন্তু এটা একটু খুবই কাছাকাছি, তবে ওর মতন অত ক্লিয়ার এবং ভালো কিন্তু আমরা পাচ্ছি না। এখানে তোমরা যদি খেয়াল করে দেখো এই ভিডিওটার, যেটা এআই জেনারেটেড ভিডিও বলে মনে হচ্ছে, কিন্তু এখানে দেখো এর পায়ের কাজটা যদি তোমরা দেখো, যেই মহিলাটা হাঁটছে তার পায়ের কাজটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এটা একটা এআই জেনারেটেড ভিডিও। এবং এখান থেকে একটু কেন জগা খিচুড়ি পাড়া হয়ে যাচ্ছে, এবং এখানে এর মুখটা এবং ফেসটা এটা কিন্তু একটা উদ্ভট টাইপের বানিয়ে দিয়েছে। তো এটা একটু ইমপ্রুভ করা উচিত ছিল। এবং এই দুটো জায়গা ছাড়াও কিন্তু এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখলে এই জায়গাটা কিন্তু একটু প্রবলেম রয়েছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। ওকে, তো এইভাবে জেনারেট করেছে এই ধরনের। এটা কিন্তু এই মুহূর্তে যেহেতু সোরা মার্কেটে নেই, তো সেদিক থেকে ক্লিং এআই ইজ দ্য বেস্ট। ওকে, তো এই ভিডিওটাতে দিক থেকে দেখতে গেলে, যে ফ্রন্ট দিয়ে ভিডিও জেনারেশন বা টেক্সট দিয়ে ভিডিও জেনারেশনের দিক থেকে দেখতে গেলে, তো এটা কিন্তু সত্যি একটা ভালো মনে হচ্ছে। কিন্তু এই ভিডিওটা কেন জেনারেট হলো না এটা আমি বুঝতে পারছি না। তো এই প্রম্পটটাকেই আমি আবার কপি করে এখানে আবার জেনারেট করতে দিয়েছিলাম, সেটাও কিন্তু এখনো জেনারেট করে কমপ্লিট করতে পারিনি। এই ভিডিওটা জেনারেট হবার পর আমি এখানে আবারও ওই আগে যেটা প্রম্পট দিয়েছিলাম, এই চাইনিজ গাই ইটিং ইনস্ট্যান্ট নুডল বাই হাওড়া ব্রিজ, এটা কিন্তু এখনো কমপ্লিট করে দেয়নি। তো কেন করেনি এটা আমি জানি না। তো এরপরে আমি করেছিলাম যেটা ইমেজ টু ভিডিওতে গিয়ে আমি এখানে ইমেজ আপলোড করে ভিডিও জেনারেশন করার চেষ্টা করছিলাম। তো এই ইমেজ দেখো, এই ইমেজটা আমি এখানে আপলোড করেছি। এখানে যদি আমি পেন ইমেজে ক্লিক করলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এই ইমেজটা দিয়ে ভিডিও জেনারেট করার চেষ্টা করছিলাম। তো এখান থেকে এখনো পর্যন্ত কোনো ভিডিও জেনারেট করে দিতে পারেনি। তো এখানে দেখো কোনো প্রম্পট দিইনি, কোনো মোশন ব্রাশ অ্যাড করিনি। ক্রিয়েটিভ দেখতে পাচ্ছ 0.5 আছে, মোড স্ট্যান্ডার্ড মোড আছে এবং 5 সেকেন্ড করে আছে এবং ক্যামেরা মুভমেন্ট ডিসেবল আছে এবং নেগেটিভ প্রম্পটও নেই। তো এটা কেন এখনো জেনারেট করেনি তা জানি না। এই একই সেটিংসে আমি এই ছবিটা দিয়েও দেখেছিলাম, করার চেষ্টা করেছিলাম, এটাও কিন্তু এখনো জেনারেট করেনি। এই ছবিটা দিয়ে আমি ভিডিও জেনারেট করার চেষ্টা করেছিলাম, তো কেন হয়নি তাও আমি জানি না। এবং এটা হয়ে যাওয়ার পর সেটিংস কিন্তু একই আছে, ক্রিয়েটিভ 0.5, স্ট্যান্ডার্ড মোড 5 সেকেন্ড, নাম্বার অফ জেনারেশন 1 এবং ক্যামেরা মুভমেন্ট 0, নেগেটিভ প্রম্পট নেই এবং ড্র মোশন এখান থেকে অ্যাড করিনি। এগুলো সবই কিন্তু 24 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু এখনো জেনারেট হয়নি। তো তোমাদেরকে সেটাই আমি বলার চেষ্টা করছি, এখনো পর্যন্ত জেনারেট করে দিতে পারিনি। এবং এই ইমেজটা দিয়ে কিন্তু একটা ভিডিও জেনারেট করে দিয়েছে, এই মোশন ব্রাশ অ্যাড করেছিলাম এর মধ্যে। তো এই ইমেজটাকে যদি আমি ওপেন করি তাহলে তোমাদেরকে দেখায়, যদি এই ইমেজটা দিয়ে আমি একটা ভিডিও জেনারেট করার চেষ্টা করছিলাম মোশন ব্রাশ অ্যাড করে, তো সেটা কিরকম মোশন ব্রাশ অ্যাড করেছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো দেখো এখানে দেখো ভিডিওটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো বেশ সুন্দর কিন্তু তৈরি করে দিয়েছে, যে বোটটা নদীতে মধ্যে বোট রয়েছে, সেই বোটটা কিন্তু মুভ করছে এবং নদীর জলটা মুভ করছে এবং তার সাথে সাথে ক্যামেরাটাও তো মুভ করে যাচ্ছে। তো এটা বেশ ভালোই বানিয়েছে, খারাপ কিন্তু নয়। তো এটাকে আমি কিভাবে বানিয়েছিলাম, এখানে ইমেজটা আমি আপলোড করেছিলাম। এখান থেকে যে মোশন ব্রাশটা, এটা যদি আমি দেখাই তোমাদেরকে, এই এরিয়াটা সিলেক্ট করেছিলাম এবং এদিক থেকে আমি এইটাকে অটো সেগমেন্টটা অন করে দেবে। অটো সেগমেন্ট অন করে দিলে এটা কিন্তু এই যে নিজে সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ অটোমেটিক। তো তোমরা খালি জাস্ট এখানে ক্লিক করে দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছ অটো সেগমেন্ট অন করে দিয়েছিলাম এবং বোর্ডটাকে সিলেক্ট করে এটাকে আমরা এদিকে একটু মুভ করে দিয়েছিলাম, বাস এটা করেছিলাম। আর এরিয়া 2 তে গিয়ে এই অটো সেগমেন্ট অন অবস্থায় থেকে জলটাকে সিলেক্ট করে ট্র্যাক 2 তে গিয়ে এদিকে একটু তীর চিহ্নটা দিয়ে দিয়েছিলাম এবং কনফার্মে ক্লিক করে দিয়েছিলাম। এরপরে জেনারেটে ক্লিক করে দিয়েছিলাম এবং সেটার পর এটা কিন্তু এই ধরনের ভিডিও জেনারেট করে দিয়েছে। এবং এরকম ভাবেই কিন্তু আমাদের কাছে এই ভিডিওটাও কিন্তু জেনারেট করে দিয়েছে। দেখতে পাচ্ছ একটা কুকুর একটা বিড়াল দুজনে পাশাপাশি বসে আছে। এই ইমেজটা যদি তোমাদেরকে আমি দেখাই, তো এই হচ্ছে ইমেজ। এই ইমেজটাকে দিয়ে আমি ভিডিও জেনারেট করার চেষ্টা করছিলাম, যে একটা কুকুর এবং একটা বিড়াল পাশাপাশি বসে আছে। এটা বাস্তবে হয় না, এটা কিন্তু একটা এআই জেনারেটেড ছবি। তো সবই কিন্তু এআই জেনারেটেড ছবি, যে ছবিগুলোকে দিয়ে আমি জেনারেট করার চেষ্টা করছি। এখান থেকে কোনো প্রম্পট দিইনি এবং মোশন ব্রাশ যেটা দিয়েছিলাম, এদিকে অটো সেগমেন্ট অন করে এরিয়াতে গিয়ে কুকুরটাকে সিলেক্ট করে এদিকে ট্র্যাকে গিয়ে এদিকে অ্যারো চিহ্নটা করে দিয়েছিলাম। আবার এই এরিয়া 2 তে গিয়ে এদিকে বিড়ালটাকে সিলেক্ট করে ট্র্যাক 2 তে গিয়ে এদিকে একটু অ্যারো চিহ্ন করে দিয়েছিলাম এবং কনফার্মে ক্লিক করে দিয়েছিলাম এবং জেনারেটে ক্লিক করে দিয়েছি। তো এটা এরকম ধরনের ভিডিও বানিয়েছি। তোমাদেরকে যদি দেখায় একটু,
এই ধরনের ভিডিও দেখতে পাচ্ছ। আমি চেয়েছিলাম যেন কুকুরটা ওর এইদিকে যেন চলে যায়, বাঁ দিকে চলে যায় এবং বিড়ালটা যেন ডান দিকে চলে যায়। তো কিছু হয়নি, দুজনে একই সেম বসেই আছে, শুধু একটু মুভ করছে এটা। আর বিড়ালের যে মাথাটা একটু ঘোরালো, এটা কিন্তু বেশ ভালো লাগলো। ক্যামেরা মুভমেন্টটা এটা হয়েছে। তো আমি ক্যামেরা মুভমেন্ট বা জুমটা কিন্তু আমি চাই নাই। তো এটা যদি আমি এখান থেকে এই স্ট্যাটিস্টিক এরিয়ার মধ্যে গিয়ে আমি যদি এখান থেকে এই অটো সেগমেন্টটাকে অন করে দিয়ে এগুলোকে যদি সিলেক্ট করে দিতাম এরকম ভাবে, তাহলে কিন্তু এগুলো এই যে জুমটা হচ্ছে, জুমটা কিন্তু হতো না। তো বেশ ভালোভাবেই বানিয়েছে যেগুলো বানিয়েছে। তো আমি এখান থেকে 7টা ভিডিও জেনারেট করতে দিয়েছিলাম, তো তার মধ্যে 3টে ভিডিও খালি আমাদের কাছে জেনারেট করে দিয়েছে এবং 4টে ভিডিও জেনারেট করতে পারিনি। এখানে দেখতে পাচ্ছ এই ইমেজ টু ভিডিও দিয়ে কোনো মোশন ব্রাশ অ্যাড না করে আমরা ভিডিও জেনারেট করতে চেয়েছিলাম, সেটা কিন্তু হয়নি দুটো ক্ষেত্রেই। তো কেন হয়নি, এখনো জেনারেটিং ভিডিও দেখাচ্ছে, ইউর ক্রিয়েশন ইজ বিটুইন এনজয় কফি ব্রেক, এরকম টাইপের একটা মেসেজ শো হচ্ছে। তো এটা এখনো জেনারেট হয়নি। এখানে আরেকটা বিষয়, যেটা এই যে ক্লিং এআই এর তরফ থেকে নতুন আপডেট এসেছে 1.5, এই 1.5 এর নিউ মডেলটা এসেছে। এই নিউ মডেলে কিন্তু আমি কোনো কিছু জেনারেট করতে পারিনি, তো আমি সব এই 1.0 কে দিয়ে জেনারেট করে দেখালাম, যে 3টে জেনারেট হয়েছে এবং এইগুলোও কিন্তু 1.0 কে দিয়ে জেনারেট করতে দিয়েছি, এখনো পর্যন্ত জেনারেট হয়নি। তো যাই হোক, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে ক্লিং এআই আসলে ক্ষমতা এবং তাকে ব্যবহার করতে হয় কিভাবে এবং কিরকম জেনারেট করেছে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকের ভিডিওটি। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট একটা নতুন এআই রিলেটেড ধামাকাদার ভিডিওতে। আজকের মতন বিদায়।